আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলছে। কথা বলছেন না কেন আপনারা? কোন মুসলমান আমরা? এই শব্দটা কুফরি, আল্লাহর জন্য ব্যবহার করা কুফরি। এক, আপনি যদি এখন বলেন যে আল্লাহ আমাকে, আমি পাশ করবো, আল্লাহ এটা লিখকে ভালাইছে, তো এই কথা বললে কি আমি কি ছাড়িতে পারবো? প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। কোথায় প্রশাসন উঠবে বসবে, তারা বললে মামলা নিবে, তারা বললেই গ্রেফতার করে ফেলবে, তারা যা চাই তাই হবে দেশে। আসসালামু আলাইকুম দর্শক, জামাত ইসলামকে ক্ষমতায় নিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। না দর্শক, এটি আমার কথা না, এটি বলেছেন জামাতের এক নেতা। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন বাংলাদেশের প্রশাসন তাদের কথায় উঠতে হবে, তাদের কথায় গ্রেফতার করতে হবে। দর্শক কি বক্তব্য দিয়েছে তার সম্পূর্ণ বক্তব্য আমরা শুনবো, এবং এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের সুন্নি আলেমেরা কঠিনভাবে জবাব দিয়েছে, সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো। তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। জনগণের মাঝে একটা প্রশ্ন, জামাত ইসলামীর প্রধানমন্ত্রী কে হবে? কেমন তাই না? প্রত্যেক জায়গায় জিজ্ঞাসা করছে না? আপনারা কি জবাব দেন? আমাকে আবার সাংবাদিক বন্ধুরা জিজ্ঞাসা করেছিল সেই দিন, তো আমি তাদেরকে বললাম জামাত ইসলামীকে ডজন ডজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আপনারা ডক্টর শফিকুর রহমান, উনি বাংলাদেশের সীমানা বের হয়ে এশিয়ার সীমানা পার হয়ে এখন বিশ্বনন্দিত মানবিক একজন নেতা হিসাবে বাংলাদেশে আল্লাহর নিয়ামত হিসাবে আবির্ভূত হয়েছে ইনশাআল্লাহ। ছড়িয়ে দেন, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের আমিরে জামাত জনগণের সামনে পেশ করেন আপনারা। কারণ জনগণ বলতে কে হবে প্রধানমন্ত্রী? কেউ ভাবতেছে সাজান ভাই হবে, কেউ ভাবতেছে নজরুল ভাই হবে যারা শিখেঙ্গে, আর কেউ ভাবতেছে কক্সবাজারে যে আছে আনোয়ার নুরি হবে, হয়তো আমাদের নুরুল আমিন ভাই ফটিক শরীর। এটারা তো উপরের মানুষের ভিতরের বুদ্ধি, দৈনের মানুষ সাদা, ফসিংয়ের মানুষ সানসুরজি, ফুকর মানুষ গাদা, এটারা বল সালাদ। কিন্তু ভাই আপনি সালাদ কি? নির্বাচনে জামাত ইসলামী আপনাকে পেশ করেছেন, আপনার উপর আস্থা রেখেছেন, আপনাকে বাছাই করেছেন, আপনার সিট জনগণের রায় নিয়ে আমাদের জামাত ইসলামীকে উপহার দেওয়ার দায়িত্ব সেলামিদের নয়, নির্বাচনীয় দায়িত্বশীলের নয়। আপনাকে যাকে ক্যান্ডিডেট করেছে